आज बानाबो कड़ाई पनीर एकदम पेঁয়াজ रसुन छाड़ा ग्रेवी ग्रेवी। प्रथमे एक कड़ाई मसला बानिये निते होबे। ताते निते होबे 2 चामच धने, हाफ चामच जिरे, एक बड़ एलाचेर हाफ टुकरो, कयेकटा दाना गोलमरिच और कयेकटा छोटो एलाच। एटाके अल्प एकटू नुन दिए सुंदर करे 2-3 मिनट नेड़े अल्प गैसे ड्राई रोस्ट करे नेब। पुड़े गेले होबे ना, स्वादटा अन्यरकम हये जाबे। तारपर पैनेर मध्य खानिकटा तेल गरम करे दिए देब बड़ बड़ करे केटे रखा ক্যাপসিকামগুলো खूब भालो करे भेजे निते होबे। कड़ाई मसलाटा ठीक एई रकम तैरी होबे, कोनो रकम मिहि पेस्ट तैरी होबे ना। तारपर एर मध्य हाफ चामच चिली फ्लेक्स मिशिए रेखे देब। एबार ক্যাপসিকাম तो सबाई खेते पछंद करे ना, ताई तार मध्य खानिकटा कड़ाई मसला और एकटू नुन दिए खूब भालो करे भेजे नेब। ताहले ক্যাপসিকামের ভেতরে এর ফ্লেভারটা ঢুকে যাবে, খেতে খুব সুন্দর লাগবে। তারপর এটা নামিয়ে রেখে দেব। তারপর আবার খানিকটা তেল দিয়ে দেব বড় বড় টুকরো করে কেটে রাখা পনিরগুলো। এর জন্য একটু বড় করে পনির কাটলে দেখতে ভালোও লাগে। পনিরটাও এরকম নুন আর এই কড়াই মশলা দিয়ে খুব ভালো করে 2 পিঠ সোনালি সোনালি করে ভেজে নেব। একটা পাত্রে ফুটনো গরম জল দিয়ে পনিরটা ডুবিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেব। বাড়িতে যদি 4 দিন 5 দিন পনির রান্না হয়, 2 দিন হালকা পাতলা রান্না হলেও 2 দিন স্পাইসি রান্না আমাদের করতেই হয়। আমাদের বাড়ির যেহেতু কেউ বাইরে খাওয়ার পছন্দ করে না বা বাইরে খাওয়া হয় না আমাদের, তাই বাড়িতে তৈরি এইসব রান্না না করলে বাচ্চাদের ভালো লাগে না। পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। ভেজে নেওয়ার পর ওগুলো ডুবিয়ে রেখে দিয়েছি। তারপর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। 2টো টমেটো, খানিকটা আদা, একটু কাঁচা লঙ্কা আর কাজু বাদাম। মশলাটা আমার অনেকটাই করতে হয়, কারণ আমার কাছে আমি নিয়েছিলাম প্রায় 800 গ্রাম পনির। এবার তার জন্য তো অনেকটাই মশলা লাগবে, অনেকটা তেলও লাগবে। তারপর তেলের মধ্যে খানিকটা জিরে, গোটা জিরে আর একটু হিং ফোড়ন দিয়েছিলাম। একটু হাফ চামচ মতো হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে খুব ভালো করে একটু তেলের মধ্যে নেড়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। সেই সময় দিয়ে দেবো মিহি পেস্টটা, খুব ভালো করে নেড়ে নেব। এই রান্নাটা যারা আমিষ খায় তারাও যদি খায় তাদেরও খুব ভালো লাগবে। একটু কাসুরি মেথি দিয়ে দিলাম এর উপরে। কাসুরি মেথি দিয়ে খুব ভালো করে কষবো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর মিক্সি ধোয়া জলটা দিয়ে আবারও ভালো করে কষে নেব। যত ভালো কষা হবে রান্নার স্বাদও তত সুন্দর হবে, গন্ধটাও তত সুন্দর হবে। তারপর তেলটা উপরে ভেসে উঠলে দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি আর দিয়ে দেব কড়াই মশলাটা। খানিকটা আবার রেখে দেবো, শেষে দেব। এটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা। পনির যে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা আমরা ফেলবো না, সেই জলটাই এর মধ্যে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে রান্নাটা করব। মশলাটা পুরো রেডি হয়ে গেছে। এবার এর উপরে দিয়ে দেব কেটে রাখা ওই ভেজে রাখা ক্যাপসিকাম আর এই পনিরটা। ঝাল একটুখানি টেস্ট করে দেখলাম ঝালের পরিমাণ একটু কম হয়েছে, তাই একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো আর বাকি যে কড়াই মশলাটা বেঁচে ছিল সেটা দিয়ে পনিরটা দিয়ে জলটা দিয়ে ঢেকে রেখে ফুটতে দেবো। তাহলেই রেডি কড়াই পনির।